আমাকেই এখন সব কোথায় বাড়িতে সব রাখ। এই গদা! হ্যাঁ যাই। আমাকেই নাকি সব খুঁজতে হবে। কিছুই পাচ্ছি না, এই একটা বাসন পেলাম সবে। এই যে বৌদিমণি, কি হলো? গদা, কিছুই তো খুঁজে পাচ্ছি না। কোথায় চা, কোথায় চিনি, কোথায় দুধ, কিচ্ছু তো পাচ্ছি না। এখানেই আছে, তুমি দেখো না, দেখো। আমি দেখবো? হ্যাঁ, মাথায় একবারে। ওরে বাবা, কার মুখ দেখে উঠেছিলাম আজকে। ওরে বাবা, একবার ছেটার বাড়ি, একবার বাসনের বাড়ি। কি বকবক হচ্ছে? আমি দেখছি। সারাক্ষণ এই কাজ নেই দেখো, কিছু। এই তো চায় পাতা। এই তো, পেয়েছো? হ্যাঁ। এই চিনিটা না, চিনিটা তো নেই। ঠিক আছে। দুধ এইখানেই রাখা আছে। এই তো, এই যে দুধ। এই নাও। নেবো কি না, আমি রাখো ওখানে। হ্যাঁ, কিন্তু এই চিনি তো নেই বৌদিমণি। আমি বলছি কি, আমি এক ছুটে গিয়ে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, এই কথা বলছি যে ভালো বিস্কিট নিয়ে এসে যাও। আচ্ছা। অবশ্য তোমাদের যা জায়গা, ভালো তো পাওয়া যাবে না। যা হোক একটা নিয়ে এসে যাও। আচ্ছা। আর হ্যাঁ, তোমার দাদার থেকে টাকা নিয়ে নিও। না, তেনার কাছে হয়তো কোনো টাকা থাকে না, আমার ব্যাগ থেকেই না হয়। না, আছে, আমার কাছে আছে, আমি নিয়ে আসছি। একটা জিনিস আছে, কিছুই তো থাকে না। আর জল লাগবে। হ্যালো, আমি দেবরাজ বলছি। দেবরাজ? কি বলবে? তুমি কোথায় ডার্লিং? কেন? তোমার জন্য একটা খুশখবরি আছে। তোমার ডিভোর্স পেপারটা। থাক, ওসব কথা পরে হবে। আমি এখন ব্যস্ত আছি, রাখছি। হ্যাঁ, এসে গেছে তো ফোন, নাও এবার যাও, আর নাটক করতে হবে না। কাকিমা, নাটক কেন করব? অতিথি বাড়িতে এসেছে, আমার হাতে চা খেতে চেয়েছেন, তাই তো আমি আর ভদ্রতাবোধ দেখাতে হবে না। ঠিক আছে, ওনারা বড় মুখ করে বলেছেন তুমি চা খাওয়াচ্ছ, খাওয়াও, কিন্তু তারপরই তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে। কাকিমা, হ্যাঁ, তুমি ওনাদের বলবে যে তোমার বাড়ি থেকে ফোন এসেছে, জরুরি দরকার, এক্ষুনি যেতে হবে, বুঝেছো? আমার কথার অন্যথা যেন না হয়। এই যে এই চা এসে গেছে। উফ, কতক্ষণ আমার এই এক নেশা। ও হ্যাঁ, তার আগে তো আমাদের আরেকটা জিনিস পাওনা আছে। কি? আচ্ছা বৌমা, আমরা তো অনেকক্ষণ এসেছি, তুমি কই আমাদের প্রণাম করলে না তো? আচ্ছা বৌমা, এই হঠাৎ এসে পড়াতে তুমি কি অসন্তুষ্ট হয়েছো? হেমা, ছিছি, ঠিক আছে কি ঠিক আছে। বলছেন? বসো বৌমা, বসো। দেখো কেমন লক্ষ্মী বউ আমাদের। আচ্ছা বৌমা, তুমি তো আমাদের প্রণাম করলে, তা তোমার স্বামীও তো গুরুজন, কিন্তু তাকে প্রণাম করলে না তো? হ্যাঁ, ঠিক, এটা ঠিক। করো প্রণাম করো। হ্যাঁ, করবে তো, করবে। কি হলো? ব্যথা লাগলো। প্রণাম করলে ব্যথা লাগে নাকি? না মানে এখানে এখানে ব্যথা করলো।
আমি দেখছি। দেখি দেখি দেখি, হাতটা সরাও। সেবা নেওয়া হচ্ছিল না? অন্য মেয়ের কাছে সেবা নেওয়া হচ্ছিল। খুব লাগছে। সামনে বউকে রেখে অন্য মেয়ের সঙ্গে রঙ্গ। আর বউকে বয়ফ্রেন্ডের নাম করে কথা শোনানো হচ্ছিল। লজ্জা করে না? খুব ব্যথা করছে না তো? বড় হয়েছ, প্রণাম করতে হবে না? মাই ফুট। দেখি, খুব ব্যথা করছে। কি বলছো বৌমা? হ্যাঁ, না না না, ঠিক আছে। চাটা কিন্তু খাসা হয়েছে। তা বৌমা, তোমার হাতে রান্না কিন্তু খাবো। দুপুরবেলা কি খাওয়াচ্ছ? তুমি না? কি আমি কি? আচ্ছা দেখো বৌমা, তোমার কাছে কি আমার এতটুকু দাবি থাকতে নেই? হ্যাঁ শোনো, আমি কিন্তু দুপুরবেলা তোমার হাতের মাছের ঝোল আর ভাত পেট পুড়ে খাবো। এই সঙ্গে মুসুর ডাল আর বেগুন ভাজা, ব্যাস, আর কিছু না। হ্যাঁ শোনো, আমি কিন্তু কলা পাতায় খাবো। আগে আমাকে দেখো বৌমা, আমি শুনেছি তোমার হাতের রান্না নাকি অপূর্ব। এই আজকে পরীক্ষা হয়ে যাক। সে না হয় আর একদিন হবে। আজকে আমি করি। আসলে বৌমার বাপের বাড়ি থেকে না একটা ফোন এসেছে, জরুরি দরকার, ওকে এখনই যেতে হবে। তুমি যাও বৌমা। সে কি, বাড়িতে অতিথি এসেছে? কতক্ষণই বা আর লাগবে? পায়েল বৌদিমণি একেবারে স্বভাবে দ্রৌপদী আর রন্ধনে পার্বতী। কি? আরে বৌমা, ও তো মজা করছে। আরে আসলে স্বভাবে তুমি পার্বতী, রন্ধনে দ্রৌপদী। যাও যাও, রান্না করো। আজ কিন্তু আমি তোমার হাতে রান্নাই খাবো। এই বুড়ো দাদাটার জন্য নয় একদিন তোমার বাপের বাড়ি যেতে একটু দেরি হয়ে গেল। শোনো বৌমা, তোমার দাদার খুব পছন্দ এঁচোড় চিংড়ি। করে ফেলো তো। নিশ্চয়ই তুমি খুব ভালো রান্নাটা করো। তোমার দাদা রাগ হলেই না আমি সঙ্গে সঙ্গে এই প্রিপারেশনটা করে ফেলি। মক্কম দাওয়াই। তোমার এরকম স্পেশাল কিছু আছে নাকি? গদা, গদা, ফলো মি। এসো আমার এঁচোড় চিংড়ি। এসো। কি এঁচোড় চিংড়ি? কি কেমন দিলাম?